তো গাইজ আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। সবাই তো পার্কে যায়, মুভি দেখতে যায়, হোটেলে যায়, কিন্তু আমি চলে এসেছি কলকাতা সব থেকে পুরনো আর ঐতিহ্যময় চায়ের দোকানে আর কচুরের দোকানে। প্রথমে চলে এলাম শ্যামবাজারে, যেখানে এই ঐতিহ্যময় দোকানগুলি আছে। দোকানের ঠিক নাম জানি না, কিন্তু খুঁজতে খুঁজতে বুঝে গেলাম যে এটাই সেই চায়ের দোকান, যেটা 100 বছরেরও পুরনো দোকান। দোকানটা দেখেই বুঝতে পারবে কত পুরনো হতে পারে। এখানে কাস্টমাররা কত শান্তিতে খাচ্ছে। দোকানটা দেখেই মনে হবে দেওয়ালে রং নাই, কোনো কিছু গুছানো নাই, কিন্তু এখানে আসলে একটা আলাদাই ফিল হবে, একদম শান্তি, যেটা একটা চায়ের দোকানে থাকা উচিত। একটা জ্যাম টোস্ট, একটা বাটার টোস্ট অর্ডার করলাম। আমার পার্সোনালি জ্যাম টোস্ট ভালো লাগে না, কিন্তু এটা সত্যিই খুব ভালো ছিল। দাদাকে বলে একটু রান্নাঘরে ঢুকলাম, একের পর এক টোস্ট বানানো হচ্ছে আর আমাদের জন্য চাও রেডি হচ্ছিল। কিছুক্ষণ পর চায়ের সাথে আবার বাটার টোস্ট, জ্যাম টোস্ট আর দুটো অমলেট অর্ডার করেছি, সেটা দিয়ে গেল। আমি তো রাক্ষসের মতো একবার চা খাচ্ছি, সাথে টোস্ট খাচ্ছি, আর সামনের কাকা কত সুন্দর করে চায়ের ফিল নিয়ে খাচ্ছে। তো ফাইনালি সব কমপ্লিট করে নিয়েছি। তারপর চলে যাচ্ছি নেক্সট দোকানে, যেটা ফেমাস কচুরির দোকান। এই দোকানের নাম হচ্ছে আদি হরিদাস মোদক। ঢুকে শাসন নিতে পারলাম না যে হঠাৎ করে দেখি কলা পাতা 3টে কচুরি সার্ভ করে চলে গেল। হাতও ধোয়ার টাইম পাইনি। এত পুরনো আর ফেমাস দোকান, দু হাত দিয়ে ফিল না করে খেলে হবে? বাহ, সত্যি খুব সুন্দর টেস্ট। পিছনে গরম গরম কচুরিও ভাজা হচ্ছিল। এত বড় বড় কচুরি যেমন ক্রিস্পি, আর কলা পাতার টেস্ট আরো বাড়িয়ে দিয়েছিল। লাস্টে একটা করে মিষ্টি রাখলে হবে। আমি তো মিষ্টিকে পালাই, তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করে দাও এরকম আরো মিনি ব্লগের জন্য। বাই।